হাই হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকাল সকালই মেয়ের বায়না হয়েছে যে দই খাবো দই খাবো। অনেকক্ষণ ধরে আটকে রেখেছি তাকে, আর সেরকমভাবে আর আটকানো যাচ্ছে না। মানে ও যখন জেনে গেছে যে সেটা আছে, সেটা না খাওয়া অবধি ওর আর উদ্ধার নেই, বুঝতে পেরেছো? তো ওকে দিয়ে দিলাম কিছুটা, পুরোটাই একটা ইয়েতে রেখে, বাটিতে রেখে ওকে পুরো দইয়ের যে ভাঁড়টা ছিল ভাঁড়টা ধরে ওকে পুরোটাই দিয়ে দিলাম। কারণ মানে ভাঁড়টা না শেষ করা অবধি ও ভাববে যে ওটা শেষ হয়নি। তো দিয়ে দিলাম, আবার ডিপে রেখে দিলাম যথারীতি। এবার ও বলছে যে আমি মুড়ি খাবো, মুড়ি দিয়ে দইটা দিয়ে খাবো। তো চলো ওকে মুড়িটা মেখে দিই। আর ও দেখো দইটা খাচ্ছে খুব সুন্দর, আর এত টেস্ট না, সত্যি খেতে খুব সুন্দর। মানে তোমার খেলে তোমাদেরই ভালো লাগবে। তো এরকম একটা ব্যাপার। তো দেখো দিয়ে দিলাম, আর মুড়িটাও ওকে মেখে দিচ্ছি, তরকারি করেছিলাম তো মুড়িটাও মেখে দিচ্ছি। ও মোটামুটি নিজেই খেয়ে নেবে ও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও। আর তা না হলে কিন্তু আমি তোমাদের থ্যাঙ্কস দিতে পারবো না, তো তোমরা জানিও। এবার চলো, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রান্নাটা চাপিয়ে দিই। সেরকম কিছু রান্না করব না, এত গরম পড়েছে। তো তোমরা সবাই জানো গরমে পারছি না। আর তারপরে আমাদের একটু অসৌচ চলছে, আমার এরকম বড় ভাসুর মারা গেছে, তো অসৌচ চলছে, তো সেরকম কিছু তো রান্না করা যাবে না। তো বেশি কিছু রান্না করব না, একটু ঢ্যাঁড়স ছিল, একটু ঢ্যাঁড়স ভাজবো, আর একটু গরম গরম একটু আলু সেদ্ধ করব, আর একটু বেসন বড়ার একটু ঝাল করব। তো সেরকমভাবেই কিছু করলাম না। দেখো, আগে ঢ্যাঁড়সটা আগে ভেজে নেব, ভেজে নিয়ে কড়াইয়ে আগে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা, আর দিয়ে দেওয়ার পর এবার ঢ্যাঁড়সটা ভেজে নিই, আর এদিকে বেসনটা একটু রেডি করে নিই। কারণ বেসন বড়াটা একটু ভালো করেই করব, যেহেতু নিরামিষ আর হলুদ ছাড়া, সর্ষের তেল ছাড়া, বুঝতেই পারছো। তো বেসনটা ফার্স্টে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর ওতে একটু কর্নফ্লাওয়ার দেবো, একটু বেকিং সোডা দেবো, নুন দেবো, তারপর একটু ভালো করে মিশিয়ে নেব নুন দেওয়ার পর। আর দেখো, ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দেখি ঢ্যাঁড়সটা কতদূর ভাজা হলো না হলো, কারণ পুড়ে গেলে তো আবার ভালো লাগবে না খেতে। তো ঢ্যাঁড়সটা দেখো মোটামুটি হয়েছে, এখনও পুরোপুরি হয়নি। তো দেখো, অলমোস্ট আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেল। তো আমার মেয়ের একটা খুব ফেভারিট জিনিস এটা। আর আলু সেদ্ধটাও করে নিলাম গরম গরম। আর তোমাদের একটা সিক্রেট জিনিস দেখাই, বেসনে যদি গরম তেল তোমরা দাও তাহলে কিন্তু সেটা খুব মুচমুচে আর ক্রিস্পি হয়। তো সেই জন্য দিয়ে দিলাম। দেখো, তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর একদম ধোঁয়া উঠছে। তো বড়াগুলো চলো ভেজে নিই। দেখো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। মেয়ের জন্য ওখানে ঝাল ছাড়া তুলে রাখলাম, আর এখানে একটু আলাদা করে একটু রাত্রিবেলার জন্য রেখে দেবো। তো মশলাটা ওখানে কষানো হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিলাম, জল দিয়ে ফুটিয়ে নিয়ে ভালো করে বড়াগুলো দিয়ে দিলাম। তো বললাম ও বেলার জন্য একটু রেখে দেবো। তো একটু ঝোলঝলিয়ে একটু রাখলাম, কারণ বেসন টেনে নেবে, বুঝতেই পারছো। তো রেখে দিলাম। এবার ওবেলারটা একটু ফ্রিজে রেখে দেবো। দেখো, রেখে দিয়েছি। এবার একটু বসে নিই, কারণ প্রচণ্ড গরম করছে, রান্না করতে গিয়ে প্রচণ্ড ঘেমে গেছে। এদিকে মেয়েও খুব ঘেমে গেছে, দুজনেই একসাথে চানটা করে নেবো ভাবছি এবার। তো বেলা হয়ে গেছে, চলো চান করে এসে তোমাদের সাথে কথা বলছি। চলো, আবার স্নান করে চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। এবার অনেকটাই দুপুর হয়ে গেছে, মেয়ে স্নানও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। এবার ভাবছি ওকে খাইয়ে দেবো, কারণ টাইমটা হয়ে গেছে ওর খাওয়া দাওয়ার। তো চলো, ওর ভাতটা বেড়ে এনে এবার খাইয়ে দিই ওকে। আর দেখো, ও কি সুন্দর খেলছে, ও খেলুক, আমি ওর এবার খাবারটা নিয়ে আসি, খাবারটা নিয়ে এসে তারপর ওকে খাইয়ে দেবো। চলো, ওর ভাতটা নিয়ে এবার চলে এলাম, ভাতটা মেখে নিই। বললামই তো কি রান্না হয়েছে তোমাদের। তো ওর জন্য একটু ঝাল ছাড়া রেখে দিয়েছিলাম, আর এক্সট্রা ওর জন্য একটু ডাল করেছিলাম, কারণ ও শুকনো সেরকম খেতে পারে না বলে। ও খেলছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও বললো যে আজকে আমি খেলবো, আর তুমি আমাকে খাইয়ে দাও। তো খাইয়ে দিচ্ছি। আর
চলো তোমাদের একটু দেখাই ও কি নিয়ে খেলছে। ওই দেখো ওই খেলনাপাতিগুলো নিয়ে খেলছে, তো সেগুলো নিয়ে খেলুক। আর চলো টাটা, নেক্সট ভিডিও আসছে, তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।